আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। হযরত আমরা বাংলাদেশের একটি দরবার এবং মাজারকে রক্ষা করে যাব ইনশাআল্লাহ। তিন পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম, শ্রী শ্রী আব্দুল করিম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। হযরত শাহজালাল রহমতুল্লাহ এসে, হযরত শাহপরান রহমতুল্লাহ এসে আমাদেরকে মুসলমান বানালেন। শাহজালালের মাজারে হামলা হয়, আজ যদি আর কোনো একটা দরবারে হামলা হয়, আমাদের প্রাণের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা বাংলাদেশের একটি দরবার এবং মাজারকে রক্ষা করে যাব ইনশাআল্লাহ। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুনভাবে স্বাধীনতার সৃষ্টি করেছি, কিন্তু আজকে আবার কেন আমাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে? সে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে মুসলমানদের সবচেয়ে সংবেদনশীল যে জায়গাগুলো, এই জায়গাগুলো আক্রান্ত হচ্ছে, যা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের বাংলা ভারত উপমহাদেশে কোনো নবী রাসূলের জন্ম হয় নাই এবং কোনো নবী রাসূল এই অঞ্চলে সফরে আসছেন বলে ইতিহাসের কোনো প্রমাণ নেই। বাংলা ভারত উপমহাদেশে ইসলাম এসেছে আউলিয়ায়ে কেরাম, সুফি সাধক, সে সকল এই মহতি মহাপ্রাণ ব্যক্তিদের মাধ্যমে। যুদ্ধের ময়দানে আলেম উলেমা পীর মাশায়েখ তাদের অবস্থান যেখানে নগণ্য এবং বিরল, সে সময় সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই অস্ত্র কাঁধে নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। গতকাল বাংলাদেশের বৃহত্তর জায়গা কুমিল্লার নাঙ্গলকোটে ৬টি দরবার শরীফ ভাঙ্গা হয়েছে এবং লক্ষ্য করেছি আবার কিছুদিন আগে একটা দরবার শরীফের মাজার ভেঙে সে মাজার থেকে তারা সে মাজারের পীরের লাশ থেকে মাথা কেটে পর্যন্ত নিয়ে গেছে। এতটা বিভৎস অবস্থা তৈরি করেছে তারা যে সারা দেশে বিভিন্ন মাজার শরীফ এখন বিপদের সম্মুখীন। ওহাবী সম্প্রদায় তারা জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূলের যত আত্মীয় স্বজন রয়েছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সকলের মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। সর্বশেষ তারা কারবালায় গিয়েছে, কারবালায় গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। সর্বশেষ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ভাঙার পরিকল্পনা করেছিল, কিন্তু তৎকালীন সময়ে এমন জাগরণ উঠেছে, এমন জাগরণের ঝড় উঠেছে, ভারতবর্ষ থেকে মুসলমানরা সৌদি আরবের দিকে রওনা দিয়েছিল। ওই সময় এই চাপের মুখে তারা শুধুমাত্র রাসূলের রওজাটা ভাঙতে পারেনি। এটা তো নতুন নয়, আজকে তাদেরই দোসরেরা, তাদেরই অনুসারীরা এই মাজার রওজা ধ্বংস করতে চাচ্ছে। দেওয়ানবাগী দরবার শরীফে নারায়ণগঞ্জের ওখানে হামলা হয়েছে এবং পরপর 2 দিন বাবে বরকত শিশালেও হামলা হয়েছে। এ কারণে দরবার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তারা আমাদের সাহায্য চায় এবং তরিকতপন্থী ছাত্র সংগঠন আমরা এই সাহায্যার্থে এগিয়ে এসেছি। 3 দিন ব্যাপী আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব, যাতে কোনো দুর্বৃত্ত মহল আমাদের এখানে এই দরবার শরীফে এবং কোনো দরবার শরীফে হামলা যাতে চালাতে না পারে, এটা আমরা খেয়াল রাখব। আর বিশেষ করে আমি বলতে চাই, শাহপরান রহমতুল্লাহের মাজারে পরপর 2 বার হামলা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আল্লাহর ওলিগণ তারা আল্লাহর বন্ধু। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, যারা আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সুতরাং আমি বলতে চাই, আপনারা দয়া করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবেন না। মাজার ভাঙা বন্ধ করুন, দরবার ভাঙা বন্ধ করুন। এই দেশে আমাদের 2 পুরুষ 3 পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম, শ্রী শ্রী আব্দুল করিম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। এই হিন্দু বিধৌত দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ এসে, হযরত শাহপরান রহমতুল্লাহ এসে আমাদেরকে মুসলমান বানালেন। আজ তাদের কারণে আমাদের মসজিদ হয়েছে, তাদের কারণে আমাদের মাদ্রাসা হয়েছে, তাদের কারণে আমরা আমাদের ইসলাম ধর্ম পেয়েছি। আজ যদি শাহপরানের মাজারে আর একবারও হামলা হয়, আজ যদি শাহজালালের মাজারে হামলা হয়, আজ যদি আর কোনো একটা দরবারে হামলা হয়, তরিকতপন্থী ছাত্র সংগঠন, তরিকতপন্থী ছাত্র সমাজ, তরিকতপন্থী সর্বসমাজ জেগে উঠবে। আমাদের প্রাণের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা বাংলাদেশের একটি দরবার এবং মাজারকে রক্ষা করে যাব ইনশাআল্লাহ।